কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা কালকের ভিডিও, জানো তো। কালকে নিরামিষ ছিল। আর আর খুব আলু পরোটা খেতে ইচ্ছা করছিল, সেটাই বানিয়েছিলাম। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি সেরকম কিন্তু ভালো রান্না জানি না, নিজে যেইভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাই কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও। প্রথমে শুধু নুন দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম, আর আলু তো সেদ্ধ করেই রেখেছিলাম। আর জিরে লঙ্কা ভেজে ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম একটা। আলুটা ভালো করে চটকে নিয়েছিলাম, যাতে একটুও না দানা দানা থাকে। একদম মোলায়েমভাবে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। সেদ্ধ আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস, আর কিন্তু কিছু দিইনি আমি। সেটাই একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। দেখো, এই যে সব দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে মাখিয়ে নিলাম মশলাটা। এই দেখো, রেডি হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়ে ওর ভেতর ভাজা মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি যতটা ময়দা মেখেছিলাম, আগে ময়দাটা ডেলি কেটে নিয়েছিলাম। আমার 12টা মতো পরোটা হয়েছিল, তো আমি সেই হিসাবে 12টা করে আগে গোল গোল করে পুরটা রেডি করে নিয়েছিলাম। এইভাবে করলে আমার মনে হয় সুবিধা হয়, তাতে হিসাব থাকে, নাহলে কম বেশি হয়ে যায় পুরটা। এইগুলো আবার একটু বেশি বড় হয়ে গেছে বলে কেটে কেটে ছোট করে নিলাম। এই পুর নামানো থেকে শুধুই উঠে যায়। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে এমনি শুধু পুর। তো যাই হোক, এবার চাটুটা কম করে রেখে দিলাম। আর এই যে দেখো, খুব ভালো হয় না, একটু একটু ঠিক বেরিয়েই যায়, ফেটেই যায় যতই চেষ্টা করি। তো আমি তেল দিয়ে বেলি, যতটা পারলাম হাত দিয়ে চেপে 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 আগে বাড়িয়ে নিলাম, তারপর হালকা হাতে একটু বেলে নিলাম। মোটামুটি হয়েছে দেখে তোমরা। প্রথমে আগে সেঁকে নিলাম এপিট উপিট করে, তারপর অল্প তেল দিয়ে আবার ভেজে নিলাম। তবে মোটামুটি ভালোই হয়েছিল। কেমন লাগলো জানিও অবশ্যই।